বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর কতজন প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত তা এখনও নিশ্চিত হতে পারেনি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এ পর্যন্ত এই চক্রের মাধ্যমে শত কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া যাচ্ছে। সিআইডি সূত্র এসব তথ্য দিয়েছে। সিআইডির ভাষ্য, প্রশ্ন ফাঁসের এই চক্রে শতাধিক দুর্নীতিবাদ জড়িত। এর মধ্যে পিএসসির অন্তত 16 জন সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীর নাম পাওয়া গেছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় গাড়ি চালক আবেদ আলী সহ 4 জন গ্রেপ্তার হয়েছেন। আরও 10 জন নতুন কর্মকর্তা কর্মচারীর নাম পাওয়া গেছে। তথ্য যাচাই করে প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে তাদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হতে পারে। সিআইডি বলছে 2002 সাল থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিটি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কেউ না কেউ জড়িত ছিলেন। এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেসব মামলায় কারা আসামি ছিলেন, কার কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়, কে কত টাকার মালিক হয়েছেন, কে কে জামিনে রয়েছেন, ব্যাংকে কার কত টাকা আছে, তারা কত টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছেন, তারা বিদেশে কত টাকা পাচার করেছেন, এমন সব বিষয়ে তদন্ত করা হচ্ছে। এসব তথ্য মন্ত্রণালয়কে জানানো হচ্ছে। জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় সহ আরও অন্তত অনেক কর্মকর্তার নাম পাওয়া গেছে। তাদের মধ্যে এ পর্যন্ত 6 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিখিল চন্দ্র এখনও গ্রেপ্তার হয়নি। এছাড়া পিএসসির পরিচালক এনামুল বশির, সহকারী পরিচালক আব্দুর রউফ, অফিস সহায়ক ডন কুমার, গাড়ি চালক আতাউর রহমান সহ আরও 10 জনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই করছে সিআইডি। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2014 সালে তিনি চাকরি হারান। তবে পিএসসি থেকে চাকরি চলে গেলেও আবেদ আলীর প্রশ্ন ফাঁসের কার্যক্রম থেমে থাকেনি। তিনি এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার ছেলেকেও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত করেন। তদন্তে এরই মধ্যে আবেদ আলীর বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। এর বাইরে ফরিদপুরে সরকারি জমি দখল করে পশুর খামার করার তথ্য পাওয়া গেছে। পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের অনেকেই দুর্নীতির মাধ্যমে বিত্তশালী হয়ে উঠেছেন। এই তথ্য জানিয়ে সিআইডি সূত্র বলেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে 31 জনের নামে এবং অজ্ঞাত পরিচয় 50 থেকে 60 জনকে আসামি করে এই বিষয়ে মামলা করা হয়। তাদের মধ্যে অন্তত 14 জন অভিযুক্ত পলাতক রয়েছেন। এই কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁস করে পিএসসির ডেসপাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহকারী সাজেদুল ইসলামের মাধ্যমে আবেদ আলীর হাতে তুলে দিতেন বলে জানায় সিআইডি। সূত্র বলছে, তাদের মধ্যে অনেকেই চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক এলাকায় জায়গা এবং দামি গাড়ির মালিক হয়েছেন। সিআইডি সূত্র জানায়, গত 3 মাসে এই সিন্ডিকেট সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 25 কোটি টাকা লেনদেন হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় সিআইডি 17 আসামির ব্যাংক অ্যাকাউন্টের নথি জব্দ করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে প্রশ্ন ফাঁসের ঘটনায় অর্থ লেনদেনের কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। সূত্র বলছে, গ্রেপ্তার 17 জন 2টি গ্রুপে কাজ করতেন। চুক্তি অনুযায়ী একজন প্রার্থীর কাছে প্রিলিমিনারি পরীক্ষার আগে তাঁরা 1 থেকে 2 লাখ টাকা নিতেন। একইভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার আগে 1 থেকে 2 লাখ টাকা দিতে হতো। সরকারি চাকুরির ক্ষেত্রে 18 থেকে 20 লাখ টাকা নিতেন তারা। আর বিসিএস এর জন্য চুক্তি হতো 45 থেকে 50 লাখ টাকায়। এভাবে প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যরা এ পর্যন্ত 100 কোটি টাকার বেশি লেনদেন করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি সূত্র।